ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসব মুখর পরিবেশ। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করছেন লাঠিয়ালরা। খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাত করতে মরিয়া এক একজন লাঠিয়াল। লাঠির নানা কসরত, রিং খেলা, গ্লাস খেলা, মাটির নিচে মাথা পুঁতে রাখা সহ বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠেন লাঠিয়ালরা। আধুনিকতার জোয়ারে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং বাংলা নববর্ষ উপলক্ষে জামালপুরে আয়োজন করা হয় এই খেলা। জামালপুর পৌর শহরের পূর্ব নাসিরপুর গ্রামে বুধবার বিকেলে ফয়েজউদ্দিন মণ্ডল মাঠে এই খেলার আয়োজন করেন লাঠি খেলোয়াড় আপেল শেখ। তীব্র গরম উপেক্ষা করে খেলা দেখতে আসেন হাজারো দর্শক। আমরা এই খেলাটা কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমরা এই খেলাটা যেন প্রতি বছর হয় তাহলে আমরা দেখতে পারবো। আমরা ছোট থেকে এই খেলাটি দেখতেছি, অনেক হইতো এই খেলাটি যেখানে হইতো আমরা সবাই যাইতাম, এই খেলাটি দেখতাম, উপভোগ করতাম। এই খেলা আমরা অনেক আগে দেখছি, এখন বর্তমান পোলাপান নিয়ে এখানে খেলা দেখতে আসছি। আমরা চাই যে প্রতি বছর বৈশাখ মাসে এই খেলা অনুষ্ঠিত হোক। আগে প্রতি বছরে নাটি বাড়ি খেলা হতো, অনেক দিন যাবৎ হয় না দেখে আমরা দেখতে পারি না। আমাদের ছেলেমেয়েরা গল্প শুনে আমাদের কাছে, কিন্তু বাস্তব দেখতে পারে না। এই বছর হয়েছে দেখে আমরা অনেক খুশি। আমাদের শিশু কিশোররা তারা কিন্তু এই খেলা সম্পর্কে জানে না, তারা মোবাইল ডিভাইস আসক্ত হয়ে পড়ছে, তারা মাদকের সাথে আসক্ত হয়ে পড়ছে। তবে আমরা সরকারের পৃষ্ঠপোষকতা চাই যাতে এই মোবাইল ডিভাইস ছেড়ে, মাদক ছেড়ে তারা এই লাঠি বাড়ি খেলা আমাদের কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত হয়। খেলোয়াড়রা বলছেন সময়ের বিবর্তনে আজ বিলুপ্ত হবার পথে ঐতিহ্যবাহী লাঠি খেলা। আগের যে ঐতিহ্য খেলাটা, লাঠি বাড়ি খেলাটা আমরা যে আগে খেলছি এখন তা নাই। এখন আমাদের বাচ্চা পোলাপান যারা আছে, ভাই বাচ্চা যারা আছে, তাদেরকে আমরা শিক্ষা দিতেছি, তারা আগের মতো খেলতে পারে না। এই দেশটানি খেলাটা চলে যাইতেছে, আমরা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে দিয়েছি। যখন বাইরে থেকে কোনো টাকা আসে আমরা মনের অত্যন্ত আনন্দিত হয়ে খেলাটা খেলি। আমরা আশাবাদী যে মিডিয়ার মাধ্যমে পরিচালনা কমিটিদের কাছে অনুরোধ যাতে আমরা এই খেলাটা প্রতি বছর নেই, আমরা যেন খেলতে পারি। তরুণ প্রজন্মের কাছে হারানো ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে বলে জানান আয়োজক আপেল শেখ। আমি এই খেলা আয়োজন করেছি, প্রতি বছরই করব। বর্তমান যুগে মোবাইলে আসক্ত পোলাপান লাঠি বাড়ি খেলা কি জিনিস তারা বুঝেই না। তাই আমি একজন প্লেয়ার হিসেবে আমি এই প্রতি বছরই এই খেলাটা আয়োজন করব। খেলায় অংশ নেয় 4টি দল। গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি আগতদের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।